हेलो एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल द ब्लिसफुल वन। तो आज के होच्छे दार्जिलिंग एर डे 2। তোমরা ফার্স্টে দুটো ব্লগ দেখেছো, পার্ট 1 পার্ট 2। একটাতে হচ্ছে আমরা কলকাতা টু দার্জিলিং এসেছি, তারপরে দেখেছো দার্জিলিং এর ডে 1। তো আজকে হচ্ছে দার্জিলিং এর ডে 2। তো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগেই উঠেছি। অ্যাকচুয়ালি আমি উঠে আগে দুটো ব্লগ এডিট করছিলাম আর কি, সেই কারণে। তো ফাইনালি এখন আমি পুরো ফ্রি হয়ে গেছি। আর সকালবেলা উঠে কিন্তু আমরা ফ্রেশ হয়ে গেছি, বাট এখনো ব্রেকফাস্ট করিনি। আমরা এখন যাব, স্নান করব, একেবারে রেডি হয়ে বেরোবো। আজকে সেরকম কোনো সাইট সিনের প্ল্যান নেই। আজকে আমরা শুধু মেল মার্কেট ঘুরবো, এদিক ওদিক ক্যাফেতে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, মজা করব। আর আজকে কিন্তু স্পেশাল অকেশন, সেটা হচ্ছে দাদার বার্থডে। তো সেটাও আমরা ভালোভাবে সেলিব্রেট করব। কালকে রাতে তো তোমরা দেখেই নিয়েছো আগের পার্টে যে আমরা কেক কাটিং এ নল করেছি, সেই কারণে দার্জিলিং এ আসা। তো এইবারে হচ্ছে আমরা যাব, স্নান করব, রেডি হব, ফ্রেশ হব, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রুম থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি, ওয়েট। এইটা হচ্ছে পুরোটা ভিউ, এইটা হচ্ছে পুরো 360 ভিউ, পুরো দার্জিলিং সিটিটা দেখা যাচ্ছে। আর এখান থেকে মেবি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, বাট পুরো কুয়াশা আছে আর কি, ওই জন্য দেখা যাচ্ছে না। দারুণ। তো আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘরে আর ভিডিও করার সময় হয়নি, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কেভেন্টার্সে গিয়ে কিছু খাবো। তো চলো কেভেন্টার্সে যাই। তো চলো আমরা এসে গেছি হচ্ছে কেভেন্টার্সে। এখন দেখি সিট আছে না নেই। কি হয়েছে? এটাই চলো। চলে এসেছি হচ্ছে এখন কেভেন্টার্সে, কিছু খাবো। বাইরেটা পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, তো ওই সাইডটা দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় খুব ভালো করে। এই যে বার্থডে বয় চলে এসছে, হ্যাপি বার্থডে। ওই সিটটাতে বসেছিলাম, এখন বসেছি এই সিটে ভিউর জন্য, কিন্তু কোনো ভিউ নেই কারণ কুয়াশায় পুরো ঢাকা। তো আমরা অর্ডার করেছি হচ্ছে দুটো হট প্ল্যাটার, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। তো আমাদের কেভেন্টার্সে কিন্তু খাওয়া দাওয়া ডান। এবারে আমরা যাচ্ছি হচ্ছে নিচের কি বলে যেন ওটাকে, অরেঞ্জ মার্কেট মেবি বলে, সেখানে যাচ্ছি, যেখানে অনেক কিছু পাওয়া যায়। তো যাই সেখানে দেখি। কালকে যে মার্কেটটা বন্ধ ছিল সেই মার্কেটে যাচ্ছি আমি, জুতো কিনবো, অনেক কিছু কেনা আছে, কী কী কিনবো না কিনবো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে যাওয়া যাক এখন মার্কেটে। এখান থেকে মার্কেটটা স্টার্ট হচ্ছে, একদম কেভেন্টার্সের নিচ দিয়ে যায় পুরো মার্কেট। তো চলো দেখি কি কি কেনা যায়। বেশি কিছু কিনবো না এখান থেকে, অলমোস্ট সবই আমার কাছে আছে। ফার্স্টেই যাবো হচ্ছে জুতোর দোকানে জুতো কিনতে। আমরা এখন এসেছি হচ্ছে গোল্ডেন টিপসে। আমরা এখন এসেছি গোল্ডেন টিপসে স্যাফরন টি খেতে। এ হঠাৎ করে কাঁদতে আরম্ভ করেছে পা ব্যথা বলে। আর আমরা এত কিছু কিনেছি সবাই মিলে, এটা হচ্ছে শপিং। ও আচ্ছা, এক্সেপ্ট দিস পারসন, আমরা চারজনে মিলে এই সমস্ত কিনেছি মার্কেটিং। আচ্ছা আমরা হচ্ছে এখন ফিয়েস্তাতে, ওরা এসপ্রেসো খেতে এসছে। ফিয়েস্তা থেকে বেরিয়ে গেছি, এখন আছি হচ্ছে দার্জিলিং মেলে। এরা ফটো সেশন করছে, কি কিউট এরা হয় এখানকার। এখানে পুরো কুয়াশা মেঘে ঢেকে গেছে। মেলটা কিন্তু দারুণ লাগছে, জাস্ট ওয়াও। পুরো দার্জিলিং মেলে মেঘ ভরে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। ছিঁড়ে দিল আমার জুতোর প্যাকেটটা, একটু দেখি জুতোর প্যাকেটটা। ঠিক আছে, আমরা যা যা কিনেছি সব হোটেল রুমে গিয়ে দেখাবে তো, দেখাবো কি কি কিনেছি। তাহলে হোটেলে যাওয়া যাক। তো আমরা, আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি একদম মেলের কাছেই, মানে গ্লেনারিজের পিছন দিয়ে নামলে একটা সিঁড়ি আছে, সামনেই হোটেল। হোটেলে যাচ্ছি কারণ অনেক জিনিস হয়ে গেছে, লাঞ্চ করবো। আর সামনেটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, মানে জাস্ট আনপ্রেডিক্টেবল ওয়েদার, দারুণ। তো চলো তাহলে হোটেলে যাই, দিয়ে লাঞ্চ যখন করব তখন দেখাচ্ছি আজকের মেনুতে কি কি থাকবে। হ্যাঁ বাবা থাক। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি।
লাঞ্চে আছে হচ্ছে মাছ, এটা নিয়ে নিন, এটা বাটি নিয়েছিলাম তুলে দিচ্ছি। তো আমাদের লাঞ্চ হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, মাছ। তো সবাই খাচ্ছে, খেয়ে নিয়ে তারপরে আমরা যাবো ওপরে। ওকে, তো আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি। আমরা অনেক শপিং করেছি, তাই তো? হ্যাঁ, তো আমরা অনেক কিছু শপিং করেছি। তো এবার আমরা কি কি শপিং করেছি সেই হল ভিডিওটা এখানেই দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পুরো জ্যাকেট আসছে, হ্যাঁ এই যে জ্যাকেট, এইটার ভিতরটা এক সেকেন্ড, এই যে এর ভিতরটাও কিন্তু পুরো একদম মানে এটা তুলো তুলো, খুব নরমও। তো এটার প্রাইস কত নিয়েছে বলো তো? এটার প্রাইস নিয়েছে হচ্ছে 650 টাকা, বাট ওটা আমরা বার্গেনিং করে নিয়েছি হচ্ছে 550 টাকায়। এটা গেল হচ্ছে ফার্স্ট পিস। জুতো, কালকে থেকে আমি বলছিলাম জুতো কিনবো, বাট সব দোকান বন্ধ ছিল, বাট আজকে দোকান ছিল খোলা। তো আমি প্রত্যেকবার দার্জিলিং আসলে এখান থেকেই কিনি, সেটা হচ্ছে এবিসি কালেকশনস, একদম ক্যাভেন্টার্স এর নিচে একটা গলি চলে গেছে, সেই মার্কেট থেকে কিন্তু আমরা সবকিছু শপিং করেছি। মার্কেটের নাম হচ্ছে অরেঞ্জ মার্কেট, তো তোমরা হলে করতে পারো। ওয়েট, এই হচ্ছে জুতো, ভিতরটা প্রচন্ড নরম একদম। আর জুতোটা সেলের প্রাইস 600 টাকা ছিল, বাট আমি 400 টাকাতে কিনেছি। তো তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। এই গেল হচ্ছে সক্স, ছোট ছোট জিনিসগুলো আগে দেখাই। নিয়েছে হচ্ছে এক জোড়া মোজা, এটা কিন্তু খুব নরম আর গরম। এটা নিয়েছে হচ্ছে 40 টাকা। নিয়েছে 4টে পেয়ার আছে, মানে 1 2 3 4, হ্যাঁ 4টে পেয়ার আছে। এটা নিয়েছে হচ্ছে 100 টাকা। ফেভারিট জিনিসটা আগেই দেখিয়ে দিচ্ছি, আমার সাথে বাকি আমাদের যারা যারা আছে সবার জিনিস আজকে আমিই দেখাবো। ওকে, তো এইটা হচ্ছে আরেকটা জ্যাকেট যেটা আমি নিয়েছি, এটাও কিন্তু ভীষণ গরম আর মোটা। এটা কিন্তু ক্রপ জ্যাকেট, কোমর অবধি, এই যে, ঠিক আছে। এটার প্রাইস বলেছিল 1050, আমরা অনেক বার্গেন করার চেষ্টা করেছি, আমরা বলেছি 700 টাকা। আমরা দুটো কিনেছি, আরেকটা কালার দেখাচ্ছি, সেটা হচ্ছে রোজি দির, দেখাচ্ছি সেটা পরে। দুটো নিয়েছিলাম 700 করে বলেছিলাম, বাট দেয়নি, তো আমরা লাস্টে 1050 থেকে 900-এ করেছি। তো এটা নিচে হচ্ছে 900। দিদির জ্যাকেট যেটা বললাম 900 করে আমরা দুটো কিনেছি, টোটাল 1800 পড়েছে দুটো। এই যে দিদির জ্যাকেট হচ্ছে এটা অফ হোয়াইট কালারের। এটা নিয়ে এসে ভীষণ কনফিউজ ছিল, কিনবো না, বাট আলটিমেটলি জ্যাকেটটা খুব সুন্দর আর ভীষণ গরম আর ভীষণ সফট। তো এটা পরলে কিন্তু একদম ঠান্ডায় আমরা কাবু হব না। 100 টাকা করে কিনেছি, সোয়েট শার্ট বলো যাই বলো না কেন। হচ্ছে একটা পুল ওভার, এটা কিন্তু বেশ গরম আর বেশ ভারীও আছে, দেখাচ্ছি। টিনে বেরি করতে পারছেন 100 টাকা দেখাচ্ছি না, এগুলো ঠিক আছে। এই হচ্ছে আরেকটা 100 টাকার, এটাও কিন্তু বেশ পুরো জেব্রার মতো মনে হচ্ছে। এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এটাও 100 টাকা, এটাও হচ্ছে 100 টাকা। এটা একদম ভালো হয়নি, এটা একদম ভালো, মানে পুরো অনলাইনে সবাইকে বলে রাখছো করি। হ্যাঁ, কোনো প্রবলেম, এটা আমার না, ইউটিউব থেকে পয়সা পেলে 100 টাকার মালটা 1000 টাকা হতে পারে। না, আমি তাও 100 টাকারও কিনবো, 50 টাকারও কিনবো। এটা দামি আছে, এটা দামি আছে। দামিগুলো আমরা আগে দেখিয়ে দিয়েছি, আমাদের দামিগুলো বলো দিদি। এখানে যিশু বলা যাবে না। হালেলুয়া। ব্ল্যাক না, আমি খুলতেই পাচ্ছি না এত বড়। দাদা আমার ব্র্যান্ড ছাড়া পড়া না, নর্থ ফেস। এই হচ্ছে জ্যাকেট, একটা হুডি আছে আর টুপি, ওই তো। আর এটার ভিতরটা হচ্ছে এরকম, আর ভীষণ নরম আর মোটা প্লাস হালকা জ্যাকেট। তো এটার প্রাইস বলে দিই, এটার প্রাইস কত বলেছিল? 2600 বলেছিল, কিন্তু কিনেছি হচ্ছে আমরা 1300-তে। এটাতে সেই বার্গেনিং হয়েছে, ক্রেডিট গোস টু কাটা যা। এবার আরেকবার আমার দিকে ঘোরাও। কেন? আর একটা জিনিস আছে, এটা কি আমি জানি না। ও, এটা হচ্ছে একটা থার্মাল, মানে ফ্লিজ, যেটা কালকে আমি কিনেছিলাম সেটা। আরেকটা, এটা হচ্ছে রোজি দির। তো আমাদের হল ভিডিও এখানেই শেষ। ভালো লাগছে। আর ইনি কিচ্ছু শপিং করেননি, মিথ্যা কথা, এটা পুরো 30 টাকা পড়ে আছে, বাড়ি যাও যাই না, এটা মিথ্যা কথা। ঠিক আছে, আমরা দুজন মিলে এখান থেকে হাঁটা শুরু করব।
বলবো দেখি। সবাই বলেছিল দিল্লি চলো, আমরা বলবো শিলিগুড়ি চলো। ওর ভিডিওটা ওইদিকে না শিলিগুড়ি যাবো, বাসের টিকিট হয়ে গেছে। এ বাবাই দেখা, হ্যান্ডসাম লাগছে। খুব সুন্দর লাগছে, জ্যাকেট গুলো ভীষণ গরম, বাহ সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে এটা। তো আমাদের সন্ধ্যেবেলার চা আর সবাই কাটা ফ্রিতে সাজেশন কেন ইউটিউবার সাথে কথা বলতে হবে না যাবেন, তাহলেই তো আমাদের কন্টেন্ট বাড়বে। যাই হোক আমাদের চা পকোড়া চলে এসেছে, এখন আমরা চার পকোড়া খাবো, তারপর রেডি হবো, তারপর দার্জিলিং মেলে যাবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং মেলে না, ঘুরতে, যাবো না। আমরা সবাই রেডি। আমরা যাবো না। রেডি। তোর মালটা কোথায়? ক্রিম মাখছে, আমি রেডি। আমরা এসছি হচ্ছে দার্জিলিং মেলে, আর ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট পুরো একদম হয় না শিশির, মানে মেঘের জলগুলো পড়ছে, গায়ে লাগছে। তো আমরা চলে এসেছি দার্জিলিং এর মেলে, তাই তো? এখন কোথায় যাচ্ছি? কফি খাবো, দেখা যাক। এখন ওরা কফি ছাড়া কিচ্ছু চেনে না, কফি খেতেই যাচ্ছে। সামনে জ্যাকেট দেখেছি, এখন দাঁড়াবে, চলো দেখি। এই যে জ্যাকেট, ब्राउन वाला दिखा, ब्राउन ब्राउन। আমরা একটু গ্রেনারিজে গেছিলাম। গ্রেনারিজের যে নিচে একটা ছোট লাইক বার কাম রেস্টুরেন্ট টাইপের আছে, ওটাতে গেছিলাম। আর ওখানে গিয়ে আমরা অল্প কিছু খেয়েছি, বাট নট ড্রিঙ্কস, খাবার খেয়েছি, একটু মিউজিক এনজয় করেছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা হোটেলের দিকে। তো গ্রেনারিজের পিছনে একটা রাস্তা আছে, ওটা দিয়ে নেমে গেলেই আমাদের হোটেলের দিকে যাওয়া যায়, তো সেখানেই যাচ্ছি। তো চলো তাহলে হোটেলে যাই, ডিনার করব। কালকে সকালবেলা আমরা যাবো হচ্ছে টাইগার হিল। তো চলো তাহলে। ভীষণ ঠান্ডা, কানপট্টি টুপি সব কিছুই পরেছি। কালকে সকালে আমরা টাইগার হিল যাব। তো এখন মোটামুটি 10টা বাজছে, গিয়েই ঝটপটাকে ডিনার করবো। আমরা বাইরে সেরকম ওর জন্য কিছু খাইনি, ডিনার টিনার করে দেন চেঞ্জ করে একটু আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে 3:30টায় উঠতে হবে। আমি ভীষণ এক্সাইটেড, মানে প্রত্যেকবার এসে টাইগার হিল দেখার জন্য আমি খুব এক্সাইটেড থাকি, এবারেও তাই। তো চলো তাহলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে ডিনার করতে বসে দেখা হচ্ছে। আজকে কিন্তু আমাদের এই রাস্তাটা পুরো ক্লিয়ার, কালকে যেরকম পুরো কুয়াশা ছিল আজকে নেই। আর আজকে হচ্ছে চিকেন, আর কিছু আমরা নিই না, স্যালাড আছে। তাহলে খেয়ে নিই, দেন দেখা হচ্ছে। ওকে, তো আমরা ডিনার করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। এখন বাজে হচ্ছে কটা বাজে ভাই? 11:52, অলমোস্ট 12টা। আমরা শুয়ে পড়বো। ভোর 4টায় আমাদের টাইম আছে, কালকে উঠতে হবে, রেডি হব। কাল যাবো টাইগার হিল। কাঞ্চনজঙ্ঘা দেখার তো শখ আছে, বাট যদি কুয়াশা থাকে তাহলে আনফর্চুনেটলি দেখতে পাবো না, বাট এক্সপেক্ট করছি অবশ্যই দেখতে পাবো। তাহলে চলো এখন আমরা শুয়ে পড়ি, দেন দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা ভোর 4টের সময়। গুড নাইট।